আরে কইছিলাম বাংলাদেশ লয়ে গিয়া মোটা থেকে একটা বেডি বিয়ে করাই দিব। আমরা ভাই এত ভালো লাগবে আমার কাছে কেন জানেন? আর যদি 2 বছর তাই সৌদি আরব বসে না নাই সৌদিতে দাম মনছে মন্দির ভূত তার অনেক মিস করবো রে। মন্দির ভূতের লাগে আজকে 2 মাস যাব বুঝছেন, তো এখান থেকে যাবো গা। হ্যাঁ রে খুব মিস করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি। তো কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে ওই কোম্পানি সাইরা নতুন কোম্পানিতে আইসে পড়ছি, মালামাল সব কিছু নিয়ে এখানে আইসে পড়ছি। তো ওই পুরান কোম্পানিতে তো আমরা কাজ করছি, ওইখানকার কাজ সব মস্ত আমাদের। তো ওইখান থেকে আইসে পড়ছি, পরে ওইখানে নতুন লোক আনছে, তো ওরা কাজ বুঝে না, করতারে না। তো আমরা তো ছিলাম ওইখানে কাজ করতাম, সব কিছু বুঝি পারি। তো অবশেষে আবার ওই কোম্পানিতে আমাদেরকে যাইতেই হবে। কালকার আগের দিন মোদির আইসে, মোদিরাই বলতেছে যে ওই কোম্পানিতে নিবে আমাদেরকে। আর এইখানে আইসি পরে পাকিস্তানিদের সাথে ইন্ডিয়ানদের সাথে আজকে থাকতেছি 2 মাস ধরে। তো ওইখানে আইসি পরে আপনার এক পাকিস্তানির সাথে বন্ধুত্ব হয়ে গেছে গা, মানে তার প্রতি একটা ভালোবাসা জন্মাই গেছে গা, সেও আমার প্রতি একটা ভালোবাসা জন্মাই গেছে গা। আমি কোনো দিকে যাইলে হ্যাঁ লইয়া ময়ে যাই, তারপরে একসাথে খাই, মানে খুব মিল মহব্বত হয়ে গেছে গা। তো হ্যাঁ শুনছে পরে যে এখান থেকে যামু গা, তার মনটা ভেঙে গেছে গা। একসাথে চলতাছি 2 মাস ধরে, যে যাই লেগে কেমন দেখা যায় বুঝে নিতে আপনারা। তো আমার মনটাও খুব খারাপ হয়ে গেছে, কারণ এক কোম্পানিতে সাইডে আরেক কোম্পানিতে আইসি, ওই কোম্পানির মায়াও এখন ছাড়তে পারি না। আবার এইখানে আইসি পরে এখানে বন্ধুত্ব হয়ে গেছে গা, আবার এইখান থেকে যাবো গা, মনটা একবারে ভেঙে গেছে গা। তো কি করার, কিছু করার নাই, যেহেতু বিদেশের বাড়ি, মালিকে যেইখানে বলবে ওইখানে যাইতে হবে, কিছু করার নাই। কারণ বিদেশের বাড়ি মায়ায় ভাত খাওয়াইবে না, মায়া দেখাইলে হবে না, কারণ বাবা মা ফ্যামিলি ছেড়ে এসে পড়ছি। আর এইগুলো তো কি করবো, কিছু করার নাই। তো আজকে এই ফ্ল্যাটে থাকা শেষ দিন। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন লোক থাকে এখানে, তো ওনার সাথে দেখা করতে আইসি আজকে। এই যে মেয়ে বিশাই মেয়ে, আমার ব্রাহ্মণবাড়ির মেয়ে আছি না, লাগতো না আমার ছেড়ে। উনি থাকে এইখানে একলা, আমরা থাকি আপনার 3 তলায়, উনি থাকে 1 তলায়। তো কালকা বা কালকার পরের দিন যাবো গা, তো ওনার সাথে দেখা করতে আইসি। উনি ক্রিকেট খেলার জন্য খুব পাগল, দেখছেন 2 ব্যাট 27টা বল সবসময় খেলে উনি, বুঝছেন। আমাদের একটু দূরে আর কি স্টেডিয়াম, ওইখানে গিয়ে খেলে, খেলার জন্য খুব পাগল। আমরা ভাই এত ভালো লাগবে আমার কাছে কেন জানেন? আর যদি 2 বছর তাই সৌদি আরব বসে না নাই সৌদিতে দাম মনছে দেশে আয়া না। হ্যাঁ রে কইছিলাম বাংলাদেশ লয়ে গিয়া মোটা থেকে একটা বেডি বিয়ে করাই দিল। আই তো অনেক শিখুন না, দেখেন তার শরীর কিচ্ছু নাই, 7 ফুটের কম না, তার শরীর কিচ্ছু নাই। সালমান বলো মন্দির ভূত বাদ কর, मालूम नहीं क्या बोलेगा, मालूम नहीं, बंगला मालूम नहीं, हिंदी मालूम नहीं, হিন্দি বলো, হিন্দি বাদ করো। हिंदी मालूम नहीं। সালমানের সাথে কাটানো আজকেই শেষ রাত, কালকা বা কালকার পরের দিন চলে যাবো। মন্দির ভূত তার অনেক মিস করবো রে। মন্দির ভূতের লাগে আজকে 2 মাস যাব বুঝছেন, তো এইখান থেকে যাবো গা। হ্যাঁ রে খুব মিস করবো, বলছিলাম হ্যাঁ রে নিয়ে বাংলাদেশ যাবো, তো ওইখানে তো আর থাকা হইতেছে না, যাইতেছি এইখান থেকে। সালমান মিস ইউ ভাই, দেখছেন মন্দির ভূত কয়। হ্যাঁ 2 মাসে বাংলা অর্ধেক শিয়াই লাইছি,
আর যদি 1-2 মাস থাকতাম আমার লগে তো বাংলায় পুরাপুরি পারবো। मतलब बंगला मालूम हाँ बोलना नहीं आता है मंदिरपुर खाली वाली কালিবালি সালমান। এই যেটা আমাদের কিচেন ছিল, এই পাশে ওরা রাঁধতো, ওই পাশে আমরা রাঁধতাম। এই যে সোফা, এখানে বসে গল্প টল্প করতাম। এই যে এটা আমাদের রুম ছিল। ওই যে এটার মধ্যে থাকতো হচ্ছে ইন্ডিয়ান, আর এই যে এই পাশে এটার মধ্যে থাকতো সালমান আর 2 জন। তো খুব মিস করবো ওদেরকে। आएगा तो मेरा नहीं आएगा खल्लास थोड़ा मसाज करो यार। उधर करेगा यस। वो बाद में टिकटॉक का अपलोड करेंगे তো মন্দির হতে আমার তো এক হাত লম্বা, হালার ধরে হালার ক্যামেরা ধরে শান্তি হয় না। এমনা এমনা ধরুন লাগে। मैं मनसब भाई के सामने ऐसा सजीव को बोला, मनसब भाई मेरे को देख रहा है। जब मैं बोला হ্যাঁ আমার তো এক হাত লম্বা, হ্যাঁ আমি লাখ হই পাই না। ক্যামেরা ধরলে হ্যাঁ 2 হাত উঠে থাকার মুখ দেওয়া যায় না। ইয়া আদমি ए फुंडा फुंडा मंदिर ए सुमन सुमन तुम फुंडाई तुम्ही फुंडाई तुम्ही फुंडाई फुंडाई मालूम तुम फुंडाई এ মন্দির ভূত। ফুন্ডা না ফুংডা, फुंडा तुम्ही फुंडाई ফুন্ডা না ফুংডা, फुंडा ফুংডা फुंडा ফুংডা ফুংডা फुंडा মানে রিয়া মন্দির ভূত।